নাচবো কয় ভিডিও ভিডিও বানাচ্ছি না 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 গাড়ি ফাড়ি এবার আরে হ্যান্ডসাম লাগছে তোমাকে তুই জামা ফামা লাগাসনি বন্ধ কর নোকটা বাদ চলে গেছে তবে একদিকে খুচরো না এগুলো চ্যাংড়ামির চ্যাংড়ামির ফল নয় আমার মনে দোষী তো আমি দেখাচ্ছি নিজেকে দোষী ভাবলো মকর এসে গেছে গুড়ি কোটা হচ্ছে তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও দ্য নয়েজ বয় কার্তিক ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো আর আজকে আমি কাটারি হাতে করে বেরিয়ে পড়েছি তালপাতা কাটতে শুধু তালপাতা নয় এটা মকরের জন্য তো আমি যাব সোয়া খালে আর সেখানে অনেক রকম গাছপালা আছে তো কিছু গাছের ডালপালা কাটবো আর তালপাতা কাটবো মকর এখনো 1 মাস বাকি আর এখন থেকে আমি যদি কেটে না রাখি তাহলে শুকোতে সেগুলো আরও অনেক সময় লেগে যাবে আর এখন থেকে কেটে রাখলে তো সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর সেগুলো খুব ভালোভাবে ধরবে মকরের জন্য তাই না তো আমি যাব সোজা সোয়াখাল তো আপাতত বেশি ঝাড় পাকামো না মেরে চলো আমি চলে এলাম মাঠে এখান থেকে সোয়াখাল তো দেখাই যাচ্ছে তো সোয়াখালের আগেও এইখানেই তাল গাছ একটা দেখতে পাচ্ছি তো এখান থেকে অনেক তাল পাতা কেটে নেওয়া যাবে তো ভাবছি আগে সোয়াখালে যাই সেখানে আগে ডালপালা কিছু কেটে নিয়ে এসে এখানে তাল পাতাটা শেষে দেখা যাবে ও এখানে আবার একটা কল আছে তো হালকা করে জল তো খেতেই হয় হালকা করে জল খা সোয়াখাল 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 জয় মা ও এতদিন পরে এসে ভালোই লাগছে আর খালে একদম জল নেই পুরো শুকিয়ে গিয়েছে হ্যাঁ দাদু বাহ আরে বহুত দিন পর দাদু আই লাভ ইউ আই মকরের জন্য আমি তালপাতা কাটতে বেরিয়েছি ডালপালা কাটতে বেরিয়েছি আর দেখো দাদুকে দেখো এইটা হচ্ছে আমাদের দাদু তো দাদুর সাথে বহুদিন পর দেখা আর নদীর পাড়ে এইভাবে যে হঠাৎ করে দেখা যাবে বুঝতে পারিনি ব্যাগ নিয়ে কোথায় বেরিয়েছো ব্যাগই সবই আছে ওই আচ্ছা নাচবো কয় ভিডিও ভিডিও বানাচ্ছি না না নাচবো এখন নাচবো এর কোনো চিন্তা নেই গাড়ি ফাড়ি এবার আরে হ্যান্ডসাম লাগছে তোমাকে তো দাদু তুমি বাড়ি যাচ্ছ হ্যাঁ তো চলো বাড়ি চলো মকর তো করতে হবে হ্যাঁ হ্যাঁ তাই তো মকর তো করতেই হবে ঠিক তো এখানে চারিদিকে অনেকই গাছ তো দেখতেই পাচ্ছ শিশু গাছ তাই তো এদিকে অনেক 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 এদিকেও একটা গাছ আছে গাছপালা অনেকই আছে গাছপালা এখানে অনেকই আছে তো গাছের ডাল আমায় কাটতে হবে আপাতত গাছে উঠবো এই গাছটাতে ওঠা যাক না জয় মা জয় কালী কলকাত্তে वाली आओ कौन है ये लोग আরে বাবা কাটারিতে ধান নেই না নাকি রে জয় মা কাট यार এগুলি যখন শুকিয়ে যাবে না একেবারে দাও দাও করে জ্বলবে ওপরে উঠলে ওঠা যায় দেখ কি অবস্থা করলাম দেখ ইয়ার অসাবধান অবস্থায় লোকটা পুরো বাদ চলে গেল আমার মাগো হলো আমার হাতটা ওয়াও তুই জামা ফামা লাগাসনি বন্ধ কর নোকটা বাদ চলে গেছে তবে একদিকের নোকটা চেঁচে নেমে গেছে নোকটা চেঁচে নেমে গেছে আর কি হবে দাম 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 তো ছিল হ্যাঁ তো হবে না করতে যাচ্ছে তোকে আর কি হবে আর তাও আমি কাট করবো আজকে अच्छा একটুখানি রেস্ট নিয়ে তারপর কাটবো তো দুটো ডাল কেটেছি ব্যাস হবে হয়ে না গেল নাকি এগুলো হচ্ছে কি বলতে এগুলো হচ্ছে আমার খুচরো পাপের ফল আমার মনে হচ্ছে খুচরো না এগুলো চ্যাংড়ামির চ্যাংড়ামির ফল নয় আমার মনে হয় এই যে রক্ত আমাদের পাত হয় মাঝের মধ্যে কেটে গিয়ে রক্তপাত হয় তো এর পিছনে কারণ আছে এগুলো সব আমাদের খুচরো পাপগুলো জমে গিয়ে না একটু মানে তখন হয়ে যায় আমাদের রক্তে মিশে যায় সেই দোষগুলো আমাদের রক্তে দোষ থাকে তো তখন কিছু না কিছু একটা ভাবে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়ে রক্ত বেরিয়ে যায়
ওইটাতে উঠতে পারলে ওপরে এইটাতে উঠতে পারলে না একসাথে অনেক কটা ডাল হয়ে যাবে। তো বন্ধুগণ আমার তো হাত কেটে গেল, তো সাথে মোস্ত আছে বন্ধু হয়, তো ও বলছে তুই পারবি না, তো তোর হয়ে আমি বরঞ্চ কেটে দিচ্ছি। আর এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি সত্যি কথা বলতে, এটার জন্য নিজেকে বোকাই মনে হচ্ছে আমার। ঠিক বলেছো। বোকামি বোকামি তো চ্যাংরামি, তুমি চ্যাংরামি আর তোর চ্যাংরামি আছে, সব সময় শয়তানি। বন্ধ করে দিই, ঠিক আছে এবার। আমার কাটা এটা ধরে দিই। আচ্ছা ঠিক আছে, চল তুই ওঠ তাহলে। তো মস্তই আপাতত উঠুক গাছে, আর এ তো গাছে ওঠার দিক দিয়ে একদম পুরোপুরি একদম কি বলবো, মস্তকে তোমরা এখনো চেনোই না। নারকেল গাছ, বেল গাছ, ঠিক আছে। আর আমার হাতটার যা অবস্থা হয়ে গেল, জানি না কাল থেকে কাজেও যেতে পারবো কিনা। তাও কাজ তো কামাই করলে হবে না, কাজে আমি যাবোই, যেমন করে হোক কাজ তো করতেই হবে। তবে নোকটা হয়ে গেলে আমায় ভুগতে হবে, মিনিমাম 2 সপ্তাহ ভুগতে হবে। এইখানে যে কটা ডাল আছে এইখানে অনেক কটা হয়ে যাবে, আর একদিনে তো সমস্ত করবো না, কি আছে। কবে মকরটা? মকর তো এখনো 1 মাস বাকি মিনিমাম। এবার এখন থেকে আমি যদি কেটে না রাখি, ঠিক আছে, আমি যদি এখন থেকে কেটে না রাখি শুকোতেও তো সময় লাগবে না। এই শীতকালে যেমন রোদ, অল্প রোদ, তো এখন থেকে কেটে রাখলে শুকিয়ে একবারে কটকটে হয়ে যাবে, তো তখন খুব ভালোভাবে ধরবে মকরটা। বাস, কার কাটার দরকার ছিল আর কে কাটছে, সত্যি মাইরি। এই শিশু কাঠগুলো ভালো জ্বলে না শুকিয়ে গেলে? সবই বোনা চলবে আগুনের কাছে। আর এখন প্রায় দুপুর। টন টন করছো তো? হ্যাঁ টন টন তো করছেই। হাত না হলে দোন, দোষী তো আমি দেখাচ্ছি। নিজেকে দোষী ভাবলে হবে? তোর জন্য কি হয়েছে? এটা আমার গোয়ার তুমির জন্য হয়েছে। মকর এসে গেছে, গুড়ি কোটা হচ্ছে। চিড়ে 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 ভাঙলি? চিড়ে তো ভাঙিনি, আর চিড়ে আগেকার মতো সেই সব দিনগুলো কি আর আছে? এখন পার্বণের সময় কেউ চিড়ে খায় বলে মনেই হয় না। এগুলো বয়ে নিয়ে যাওয়ার থেকে আমার সব থেকে মনে হয় এই মাটিতেই আপাতত শুকোতে দেওয়া যায়। হ্যাঁ এইখানে, হ্যাঁ এখানে হয়তো দিয়ে দিলাম, তারপর 1 সপ্তাহ পর তারপর নিয়ে গেলাম, ওটাই সব থেকে বেটার হবে। কেননা এখনই যে নিয়ে গিয়ে বইতে হবে তার কোনো মানে নেই। আপাতত শুকুক না, এখানে কে নেবে, এখান থেকে কেউ নেবে না। তো আপাতত এইগুলো এখানেই শুকোতে দেবো মাঠের মধ্যেই। এখন মাঠ তো ফাঁকা আছে, তো এগুলো এখন বাড়িতে বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই, কিছুদিন পরেও এখান থেকে নিয়ে যাওয়া যাবে। আবার তাল পাতা, ওখানে অল্প কটা তাল পাতা কাটবো ওখানে, তো এখানে রেখে এগুলো আপাতত যাওয়া যাক বাড়ির দিকে, আগের দিকে যাওয়া যাক। এইখানে যে শুকনো রোদটাও তো ভালো ভালো আছে। তো মাঠে যত কুটি আছে দেখো, সেগুলো জ্বালিয়ে কি অবস্থা করছে দেখো, পুরো সারা মাঠময় পুরো ছাই হয়ে আছে। তো সকাল থেকে এসে গিয়ে এইখান থেকে আপাতত কটা, এখান থেকে অল্প কটা তাল পাতা আমাকে মস্ত কেটে দিচ্ছে। কারণ আমার হাতটা যেরকম ভাবে কাটা গেল, আর হাতটা যেরকম আমার যন্ত্রণা করছে, টনটন করছে, তো আমার দ্বারাই হবে না। 5-6টা কাটলেই আপাতত হয়ে যাবে, খুব বেশি তো বড় তো করার দরকার নেই না। আর আজকে এই পর্যন্তই থাক না, পারলে আবার পরে কেটে নেব। তো মস্ত তাল পাতা কেটে দিচ্ছে। আর আজকে মকরের জন্য ডাল কাটতে গিয়ে আমি সত্যি শুরুতে এমনটা হয়ে যাবে বুঝতে পারিনি। তো আপাতত আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা আর লম্বা করলাম না। আমি বোকা বোকা মনে হচ্ছে আঙুল কেটে দিয়ে আমার নিজে। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভালো লাগলে কি লাগবে, ভালো যদি লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। আর একটা সুন্দর করে একটা কমেন্ট করে যেও যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে। আচ্ছা, তো মকর আসছে, হ্যাঁ আমরা বহুদিন পর মকর করছি। আগে তো ছোটবেলায় খুব ছেলেবেলায় করতাম আমরা, অনেক পাড়ার বন্ধু বান্ধবেরা, স্কুল লাইফে মনে আছে আমরা 1 মাস আগে থেকেই মিনিমাম তাল পাতা, খেজুর পাতা, গাছের ডালপালা কেটে রাখতাম, আর তারপর সেটা মকর করতাম। মকরের সময় চান করে উঠে আগুন তাপানোর জন্য।
তো এই জিনিসটা বহুকাল আমি করিনি, প্রায় 10-12 বছর মতো হয়েই যাবে। তো বহুত দিন পর করতে ইচ্ছা করলো। তো আপাতত টাটা বাই বাই, ভালো থাকবে তোমরা।